যুবক যদি গোলাপ ফুলের কাননে বাগানে গিয়ে কোন লাল গোলাপ, ফুটন্ত গোলাপকে তুলে তার প্রেয়সী, তার প্রিয়ার খোপায় গুজে দেয়, প্রিয়া হাসি মুখে তাকে একটু স্তুতি করে, ভালোবাসার অভিনয় করেও দুটো প্রীতির কথা বলে, প্রশংসার কথা বলে, আমাকে এত ভালোবাসো। আর এই একই গোলাপের বাগানে একই বৃন্ত থেকে আরেকটি যুবক গোলাপ ফুল তুলে সেই সুগন্ধময়, সৌরভময়, সৌন্দর্যময় গোলাপের পাপড়িগুলো অগুরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই তো গোলাপ, একই বাগান, একই বৃন্তে দুটো গোলাপ ফুটেছে। একজন তার প্রেয়সীর খোপায় গুজে দিল আবেশে, আর একজন রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। বোঝা যায় যেটা কৃষ্ণ সুখের জন্য দিচ্ছেন তার নাম প্রেম, আর কৃষ্ণকে বিমুখ করে, ভগবানকে বিমুখ করে নিজ সুখের জন্য যে চাওয়া তার নাম কাম। এর থেকে সহজ করে আর কেউ এমন পয়ার দিতে পারেনি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, অর্থাৎ নিজের প্রীতি বাঞ্ছা, নিজের সুখের বাঞ্ছার নাম হলো কাম। আর ভগবান প্রীতির যে ইচ্ছা বা বাঞ্ছা তার নাম। এখানে আপনারা মানসিক শান্তি পাচ্ছেন, তার কারণ কি জানেন? এখানে কোনো কামনা নিয়ে আসেননি, টাকার জন্য আসেননি, দেহভোগের জন্য। কেউ এখন চা দিবে আপনাকে এখানে বসে, কেউ এক গ্লাস জল দিবে, কেউ আপনার গরম লাগছে বলে বাতাস করবে না। তবু বসে মানসিক শান্তি পাচ্ছেন কেন জানেন? আপনি এখন কৃষ্ণ সুখের জন্য এসেছেন, কারণ সাধু সঙ্গে হরিকথা শুনলে ভগবান আনন্দ পান। তার সুখের জন্য এসেছেন, এই জন্য কাম আপনাকে এখন স্পর্শ করছে। কিন্তু লক্ষ্য করবেন, এই আপনারাই যদি এখন কোন যাত্রা দেখতে যান, বিয়ে বাড়িতে যান বরযাত্রী হয়ে, ওখানে আপনাদের অস্থিরতা কমবে না, উচ্ছ্বাস কমবে না, কারণ ওখানে নিজ সুখের চিন্তা করে গেছেন। আচ্ছা, এই কষ্ট বিয়ে বাড়িতে গিয়ে পাবেন যদি বলা 2 ঘন্টা এখানে বসুন, কোনো জল দেওয়া হবে না, আপনাদের সাথে কোনো কথা বলা হবে না, আপনাদের কোনো অভিনন্দন করা হবে না, 2 ঘন্টা এই মাটিতে বসুন। বিয়ে বাড়িতে বসবেন আপনারা? এখানে বসেছেন কেন? এখানে বসেছেন দেহ সুখের জন্য, এখানে আসেননি। এখানে আত্মীয়তা পাওয়ার জন্য আসেননি। সাধু সঙ্গে ভগবান কথা শুনলে ভগবান আনন্দ পাবেন, তাই এসেছি ভগবান। এই জন্যই এখন এত কষ্টের পরেও একটা মানসিক শান্তি কাজ করছে। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। এই দেখুন, কাম প্রেমের লক্ষণ কি? কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। কি বলেছেন কবিরাজ কৃষ্ণকে? কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখই তাৎপর্য, প্রেম তো হয় প্রবল। এমন করে আর কেউ লিখে যেতে পারেনি। উনি বলছেন কামের তাৎপর্য কি? নিজ সম্ভোগ কেবল, ভোগ করতে চায়। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, এই দেহটাকে ভোগ দিতে চায়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করতে চায়, এটাই কামের তাৎপর্য। আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, তাকেই বলে প্রেম। প্রেম হলো অমানিসার ঘোর অন্ধকার, এই কাম হলো অমানিসার ঘোর অন্ধকার, প্রেম হলো পূর্ণিমার পূর্ণ চন্দ্রিমার কিরণমালা, সুধা কিরণ। কাম হলো নর্দমার প্রতি দুর্গন্ধময়, দূষিত প্রদূষিত পোকামাকড়ময় জল, যা স্নান করা যায় না, পান করা যায় না। আর প্রেম হলো মন্দাকিনীর স্নিগ্ধ অমৃত ধারা। এই জন্য জগতে যতদিন নিজস্ব স্বার্থ কামনা আছে, ততদিন ওই রাজ্যে, ব্রজ রাজ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমার সময় কম, আমি দ্রুত আপনাদেরকে একটু ব্রজে নিয়ে যেতে চাই। ব্রজে নিয়ে যেতে চাই এই জন্য, এই দেহ সুখ আপনি কোটি কোটি প্রাণীতে, কোটি কোটি জীব নিচয় পেয়েছেন, আজও পিপাসা মিটেছে? আমাকে একটা কথা প্রশ্নের একটু দয়া করে উত্তর দিন। আজ পর্যন্ত যত ভোগ করেছি, ভোগের পিপাসা মিটেছে কি? মিটবে কি? মৃত্যুর সময় পর্যন্ত মানুষ বিকট হা হয়ে মারা যায়। কেন জানেন?
ওকে দেখলেই জ্ঞানীজনেরা নিশ্চিত বুঝতে পারে ওর এখনো পিপাসা যায়নি। একটা সাবধান বাণী শোনায়, এই জগতের কোন জাগতিক কামনা নিয়ে যদি মারা যান তবে আপনাকে আরো কোটি কোটি কল্প আসতে হবে, কোটি কোটি জন্ম না, কোটি কোটি কল্প আপনাকে আসতে হবে যদি কোন জাগতিক বাসনা নিয়ে মারা যান। এই জন্য তো শাস্ত্রে বলছে ধীরে ধীরে নিজের ভোগ্য বাসনাকে কমাও, এই তৃষ্ণা মিটবে না। আচ্ছা, সমুদ্রের জল তৃষ্ণার্ত ব্যক্তি ক্ষার প্রদান নোনা জল যদি পান করে তার তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা যায় কি? সংসারে আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় না। আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মেছিলেন, যদু বংশে, ওই যদুর পিতা যজাতি তিনি বহুদিন আর অখণ্ড ভারতের রাজা ছিলেন, ভোগ করেছেন যজাতি। শেষে নিজের স্ত্রীর বান্ধবীকে গোপনে রাক্ষস বিবাহ করলেন, তার পানি গ্রহণ করায় অভিশপ্ত হলেন, তোমার যৌবন চলে যাক, তুমি মৃত্যু যন্ত্রণায় কাতরাও। উনি বললেন আমার তো এখনো ভোগ বাসনা যায়নি, অভিশাপ দিয়ে আমার যৌবন কেড়ে নিলেন, জরা দিয়ে দিলেন, তো অভিশাপ যাবে কি করে? বলে কোন যুবক যদি তোমাকে যৌবন দিয়ে তোমার জরা নেয় তখন তুমি আবার ভোগ করতে পারবে। কেউ নেবে কি? আপনাকে যদি বলা হয় আমার এই জরা, পচা গলা পোকা জরাটা দেব আর তোমাকে রাজত্ব দিচ্ছি, তুমি রাজত্ব নিয়ে জরা দাও, নেবে কেউ? কেউ নেবে না। তো ওনার তৃতীয় পুত্রকে বললেন তুই আমার পুত্র, আমি তো জন্ম দিয়েছি। দেখুন কাম মানুষকে কিভাবে অন্ধ করে। নিজের পুত্রের যৌবন চেয়ে নিলেন। ভোগ করা যায় নিজের পুত্রের যৌবন নিয়ে? কাম মানুষকে কতটা অন্ধ করে দেয়। রাজা যজাতি পুত্রের যৌবন নিয়ে 100 বছর ভোগ করলেন এবং যে পুত্রের যৌবন নিয়েছিলেন, জরা দিয়েছিলেন, তার স্ত্রী আত্মহত্যা করে মারা যায়। এই অভিশাপ দেখলেন তবু ভোগের বাসনা। 100 বছর পরে বললেন ঘৃতেতে যদি, অগ্নিতে যদি ঘৃতাহুতি দেয়া হয়, যেমন অগ্নি নেবে না, আরো দাও দাও করে জ্বলে, ওটি জন্ম ভোগ করলে, কাম ভোগ করলে কামের বাসনা যাবে না। এবার থেমে দাঁড়াও, এবার পথটাকে রুদ্ধ করে দাও, এবার ফিরে এসো, নালে এই অভিশাপ তোমাকে জন্ম জন্মান্তরে ঘোরাবে। মনে আছে আপনাদের এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের বন্ধু সুন্দর, জগৎ বন্ধু সুন্দর, একবার এক জঙ্গল দিয়ে যেতে যেতে বুনো শুকর তার চরণে এসে পড়ে। আরে বুনো শুকর তো বাঘের থেকে হিংস্র। বন্ধু সুন্দর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি বলছেন, আরো কাঁপছে শুকরটা। গো গো করে চোখের জলে জিহ্বা দিয়ে পা চেটে দিচ্ছেন। উনি চলে গেলেন। তার প্রিয় একান্ত অঙ্গসেবক একজন ভক্ত বলছে প্রভু শুকর তোমার চরণ চিনল কি করে? শুকর কি কি বললো চোখের জলে? ওর এই অবাপ্ত ভাষায় গো গো করে কি নিবেদন করলো তোমার চরণে? বন্ধু সুন্দর বললেন কাউকে বলিস না, ও 6 বছর আগে আমার ভক্ত ছিল, কিছুদিন ভজনও করেছিল, কিন্তু ভজন করতে করতে পর স্ত্রীর প্রতি ওর লালসা যায়। এই পর স্ত্রীর ভোগের চিন্তা নিয়ে নিয়ে দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার পরে ওই ভোগ করতেই ও ভোগজনী শুকর জনিতে এসেছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল ওই ভজন নষ্ট হয়নি। তাই আমার চরণে নিবেদন করলো প্রভু আরেকবার সুযোগ দাও, আরেকবার মানুষ হওয়ার সুযোগ দাও, এই ভুল আমি করবো না। আমরা জন্ম জন্মেই ভুল করে চলেছি। 50 বছর 60 বছর আগে স্ত্রী পুত্র আপনার জীবনে ছিল না, আগামী 50 বছরও থাকবে না। কেন এত মমতা, কেন এত আসক্তি? এদের নিয়েই জীবন কাটাতে এসেছেন। যে জন্ম দেবতারাও প্রার্থনা করে মনুষ্য জন্ম, কারণ মনুষ্য জন্ম ছাড়া বিবেক পাওয়া যায় না, মনুষ্য জন্ম ছাড়া শুদ্ধ জ্ঞান পাওয়া যায় না। সব থেকে বড় কথা 84 লক্ষ জনির মধ্যে একমাত্র এই জন্মই সার্থক যে জন্মে ভজন সাধন করে ভগবানকে পাওয়া যায়। অন্য কোন জন্মে এই সুযোগ নাই, অন্য কোন জন্মে সুযোগ নাই। সেটা পেয়ে যদি শুধু কামনা বাসনায় কাটিয়ে দেন, তার নাম দিয়েছেন মহতি বিনষ্টি। যে ক্ষতি পূরণ হওয়ার, মহতি বিনষ্টি মানে যে ক্ষতি হয়ে গেলে। আচ্ছা আজকে রাত্রে ঘুমাবার সময় আমি এই চিন্তাটা আপনাকে করতে বলছি। চিন্তা করে যদি ভয় হয় তাহলে ভাবলেন আপনি এখনো সজীব আছেন, আপনার কিছু হওয়া সম্ভব।
আর যদি ভয় ডর কিছু না আসে, হচ্ছে হোক, তাহলে জানবেন আপনি আর এগিয়ে যেতে পারবেন না। এই ভয়টা কি জানেন? একটু মনটাকে নিবিষ্ট করে ভাবুন তো, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে, কোন নরক, কোন আধারে, কোন পথে যাব। সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে সেদিন আমি একা। একটু ভয় হয় না এসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শুকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোনো মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়, কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা। এটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন, বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন, মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচরিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোন বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয়, সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু যেন আর পতিত না হয়, আর যেন স্খলন না হয় আমার, আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোন যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে। আরে এই জন্মটা তো এগিয়ে থাকুন, এই জন্ম কিছুটা এগিয়ে থাকুন, যাতে আগামী জন্মে পথ পেয়ে যান, যাতে কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। এই জন্য বলছিলাম, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই কাম প্রেমকে যদি না বুঝতে পারি, তাহলে ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর এই ভালোবাসা ভগবানকে দিতে গেলে ভগবানকে জানতে হবে, তার অসমন্ত মাধুর্যকে জানতে হবে। চলুন, ব্রজের কথা বলেছিলাম, এই রাগ ভক্তিটা ব্রজে ওদের ছিল। রাগ ভক্তিটা ওদের ছিল। এই রাগ ভক্তিটা কি করে আসবে? গুরু মহারাজ বলেছিলেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি কি হয়? আমি স্বরূপের পরিচয় দিয়ে শুরু করেছিলাম, আপনাদের ওখানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি গুরুদেবের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই জগতে রাগময়ী ব্রজ ভক্তির কথা শুনতে হবে, নিষ্কাম বিশুদ্ধ ব্রজ প্রেমের কথা শুনতে হবে। এই শুনতে শুনতে কারো মনে লোভ জেগে যাবে, যদি আমিও এমন করে ভালোবাসতে পারতাম। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি কিঞ্চিত লোভের সঞ্চার হয়, আমিও যদি তোমাকে এমনি করে ভালোবাসতে পারতাম। এই লোভটা সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন না করলে এই লোভ কারো জাগবে না। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছিলেন, মিষ্টির দোকানে কাছের সুন্দর আলমারির মধ্যে পরিপাটি করে মিষ্টিগুলো সাজানো থাকে। রাস্তায় পথচারী যেতে যেতে একবার তাকায় বনফুল মিষ্টির দোকানে, তখন মিষ্টিগুলো দেখলে একেবারে যে লোভ হয় না তা না, কিন্তু লোভটা প্রকট হয় না। ভালো মিষ্টি, একদিন হয়তো পাবো, সময় থাকলে, অবসর থাকলে, পকেটে অর্থ থাকলে। কিন্তু ওই মিষ্টি কিনে এনে আপনার কোন প্রিয়জন যদি আপনাকে দেখিয়ে নিয়ে সামনে খেতে থাকে, তখন লোভ সামলাতে পারা মুশকিল হয়ে পড়বে। ঠিক মহানামজি বলছেন, এই ব্রজের কথা, এই প্রেমের কথা, এই ভগবানের লীলার কথা যদি তুমি ভক্ত মুখে সামনে বসে শোনো,
তাহলে তার মুখ নিঃসৃত এই ভক্তি মাখানো হরি কথা শুনতে শুনতে তোমার মধ্যেও লোভ জেগে যাবে, এমনি করে আমিও কবে ভালোবাসবো ভগবান, আমি কবে এমনি করে তাকে ভালোবাসতে পারবো। তাহার শুনি লুপ্ত হয় কোন ভাগ্যবান। এই যদি গোবিন্দকে ভালোবাসবার লোভ একবার জাগে তাহলে আপনি ভাগ্যবান, নাহলে দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না। নিজের সুখের চিন্তা বাদে যদি ভগবানকে সুখ দেওয়ার চিন্তা করেন তবে সেই দিনই আপনি ভাগ্যবান বলে পরিগণিত হবেন। এর আগের জীবনটা আমাদের দুর্ভাগ্যে ভরা, শুধু নিজের চিন্তা করে যারা গেলাম। সুধীজন, লোভে ব্রজবাসীর করে অনুগতি। এই লোভে ব্রজবাসীদের যদি অনুমতি করে, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কথাটা গভীর রাত হয়েছে, এত কঠিন কথা হয়তো আমাদের সরস করবে না হৃদয়, কিন্তু শাস্ত্র যুক্তি মানে না। লোক কখনো বিধিবিধান মানে? সেই ছোটবেলায় মায়ের নারকেল নাড়ু খাস না জন্য ওটা ঠাকুরের পূজায় লাগবে, এই বিধি মানি আমরা? কোন অবসরে মায়ের নাড়ু চুরি করে দু চারটে খেয়ে ফেলতাম, কারণ লোক কখনো যুক্তি মানে না। তো ব্রজপ্রেমটা, ভগবত প্রেমটা এমনি করে কোনো যুক্তি মানে না, সে কোনো আজ্ঞাকে মানতে চায় না। ভালোবাসতে হয় তাই ভালোবাসবো, কারো বিধিনিষেধ মানবো না। এই জন্য গোপীরা কারো বিধিনিষেধ মানেননি। তারা দেহ ধর্ম, কুল ধর্ম, তাদের সংসদ ধর্ম জলাঞ্জলি দিয়ে, আচ্ছা ধর্ম ত্যাগের কথা তো কৃষ্ণই বলেছে, সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলেননি ভগবান? আচ্ছা ভগবান যিনি ধর্মবেত্তা, সনাতনের মধ্যস্থ পুরুষ, তিনি ধর্ম ত্যাগ করতে বলছেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি যে ভগবান ধর্ম ত্যাগ করতে বলবে কেন, ধর্ম ত্যাগ করলে আমাদের থাকবেটা কি? সব শাস্ত্রেই তো ধর্মের উপদেশ, কিন্তু স্বয়ং ভগবান ধর্ম ত্যাগ করতে বলছেন কেন জানেন? সব ধর্মকে ত্যাগ করো, এটা ওটা না, সব বলছেন সর্বধর্মান। কেন জানেন? বলেন সর্বধর্ম ত্যাগ করে তুমি ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করো। সেই পরম ধর্ম হলো অনুরাগ নিয়ে তুমি আমার চরণে সমর্পিত হও। মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার চরণকেই আঁকড়ে ধরো, আমার চরণেই প্রীতি ভালোবাসাটা অঞ্জলি করে দিয়ে দাও। সবকিছু ত্যাগ করো, একমাত্র আমাকে ভালোবাসো। বলে প্রভু সব ধর্ম যদি ত্যাগ করি প্রত্যাব্যয় হবে না, দোষ হবে না, অমঙ্গল হবে না? গোবিন্দ বললেন অহং তং সর্ব পাপেভ্য মোক্ষায়িষ্যামি মা শুচ, আমার চরণে যদি একবার অনুরাগ দিতে পারো, তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার সমস্ত পাপ আমি মুছে দেব, পাপের চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা এখন ভগবানকে আপনি এটো খাওয়াতে পারবেন না, পারবেন কি? আপনার মুখের এটো দিতে পারবেন ভগবানের গালে? ভগবান মনে করলে পারবেন না, বন্ধু মনে করলে পারবেন। বন্ধুকে দেই কিনা আমরা খেতে খেতে? আচ্ছা ভগবানকে আপনি শাসন করতে পারবেন? কান ধরে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পারবেন? বলে ভগবান হলে পারবো না, কিন্তু গোপালকে পারবো। যশোদা যেমন তাকে রোদ্দুরে অদুখলে বেঁধে রেখেছিল। আমি বোঝাতে চাচ্ছি, আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে ভগবান জ্ঞানে না, ভগবানকে সখা প্রিয় জ্ঞানে, সন্তান জ্ঞানে এই ব্রজের ভালোবাসাটা তাকে দিন। তাকে নিজের করে ভালোবাসুন। ভালোবাসাটা দূর হয়ে যাবে যদি তাকে শুধু ভগবান মনে করেন। আর ভগবান মনে করলে কি হবে জানেন? তার কাছে গিয়ে শুধু নিজের বিপদ আপদ চাওয়া পাওয়া চাইতে ইচ্ছা করবে। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তুমি আমায় দাও। কিন্তু ভগবানকে যদি মনে করেন আমার সন্তান, তখন মনে হবে ও কিছু জানে না, ওর ক্ষুধা লাগলে আমাকেই দিতে হবে, ওকে গরম লাগলে আমাকেই বাতাস করতে হবে, তখন দায়িত্বটা তখন আপনার উপরে আসে। ভগবান মনে করলে তার সেবা, ভগবানের ক্ষুধা নেই তো, তৃষ্ণা নেই তো, কিন্তু ভগবানকে যখন সখা মনে করবেন, পুত্র মনে করবেন, প্রিয় মনে করবেন, তখনই তার ক্ষুধা তৃষ্ণার কথা আপনার মনে আসবে। বাজারে গেলে কি করেন? ছোট মেয়েটার জন্য একটা খেলনা কিনে আনেন না? মেলায় গিয়ে খাবার কিনে আনেন না কেন? কেউ কি বলে দেয়, লিস্টে লিখে দেয়? কিন্তু মনে পড়ে আমার ভালোবাসার খুকিটা তো আছে, সে গেলে জিজ্ঞেস করবে বাবা কি এনেছে। তেমনি ভগবানকে যদি
পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে ভালোবাসতে পারেন, তবে এই ভালোবাসা ব্রজের আনুগত্যে ভালোবাসা হবে। এই ভালোবাসাটা কি হবে জানেন? রক্তম। ভগবানের প্রিয় দাস, ভগবানের প্রিয় দাস গোবিন্দকে পাখা দিয়ে বিজন করছেন, বাতাস করছেন। ঘরমত্ত দ্বারকাধীশ গোবিন্দকে যখন বাতাস করছেন, দারু, ভগবানের দাসের নাম রক্তম পত্তম দারু। তো দারু যখন বাতাস করছে, আচ্ছা সেবাটা কার করছে? প্রভু সেবা করছে গোবিন্দের। কিন্তু হঠাৎ দারু গোবিন্দের বদন কমল সৌন্দর্য দেখে চোখে জল এসে গেছে, তুমি এত সুন্দর, মানে প্রেম এসে গেছে ভগবানকে দেখে। আর প্রেম যেই এসেছে, চোখে নয়নে জল এসেছে, হাত কাঁপতে শুরু করেছে, প্রেমের লক্ষণ, পাখাটা পড়ে গেছে। আচ্ছা এইখানে আমাকে বলুন তো, প্রেমটা ওর এসেছে আর সেবাটা হচ্ছিল কার? গোবিন্দের। এখানে কবিরাজ কৃষ্ণদেব বলছেন, যদি তোমার সেবার পথে আমার প্রেম এসে তোমার সেবারুদ্ধ হয়ে যায়, তবে সেই প্রেম আমি চাই না। সেই প্রেমের প্রতি ভক্তের ক্রোধ হচ্ছে, প্রেম কেন এলি, সেবা বন্ধ হয়ে গেল। এই জন্য ওখানে লিখছেন, কি লিখছেন? সেবানন্দ যদি প্রেমানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। এ ভাবা যায়? এ চিন্তা আমরা করতে পারবো? প্রেম আনন্দময়, ভগবত প্রেম তো যোগী ঋষি মুনিরা চাইছে, বলে প্রেম তুমি এসো না। সেবা যদি বন্ধ হয়ে যায়, প্রেম এলে চোখে জল আসে, হাত কাঁপে। ভগবানের সেবা যদি বন্ধ হয়, তবে এই প্রেম আমি চাই না। এত বড় কথা ব্রজেই কেবল মানায়, অন্যখানে প্রেম কেউ চাইছে না সেবার জন্য। তো আসুন আমরা এই সেবার চিন্তা করি, তবে হবে না। যতই মুখে বলি ভগবত সেবার জন্য প্রস্তুতি চাই, সেই প্রস্তুতিটা কেমন? বহুবার বলা, বহুবার শোনা। এ কথা আবারও বলি, এখান থেকে 250 বছর আগে তখন বৃন্দাবন এভাবে যান্ত্রিক যন্ত্রণায় কাতর হয়নি। তখন বৃন্দাবনের বনসভা, বনলক্ষ্মীর বাতায়ন, আর কুসুমসিক্ত বৃন্দাবন মধুময় আনন্দময় কানন। সেই বৃন্দাবনে কালিয়াহট্টে সিদ্ধ জগদীশ বাবা থাকতেন। কি নাম বললাম? সিদ্ধ জগদীশ বাবা। ওই জগদীশ বাবার কাছে চলে যান আমাদের কলকাতা রাজ পরিবারের একটা সুন্দরী, অনন্য সুন্দরী যুবতী। কি কোন জন্মে তার সুকৃতি ছিল, সব ছেড়ে চলে গেছে। চলে গিয়ে বদলি বেলায় সিদ্ধ বাবার চরণে দূর থেকে প্রণাম করছেন। ওরা তো অন্তর মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় রত। বাবাজি মুখ তুলে বলছেন, কে রে মা তুই? কে তুই? বলেন, বাবা আমি সংসারের সব সত্য ছিন্ন করে চলে এসেছি আপনার চরণে, আমাকে দীক্ষা দিয়ে কৃপা করুন। সিদ্ধ বাবা হেসে বলছেন, স্মিত, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হয়ে সময় হলে আসিস, যা মা। মেয়েটি কথা বলল না, কিন্তু মনে মনে বলল, বাবা আর যে যাওয়ার জায়গা নাই। যারা সব ছেড়ে ব্রজে আসে, সব ছেড়ে রাধারানীর চরণে আছে, তাদের যার যাওয়ার জায়গা নাই। মনে মনে বললেন, কিন্তু মহাত্মার সামনে তো তর্ক করতে পারেন না। চলে গেলেন। কি করতেন জানেন? চট গায়ে দিয়ে একটা কুঠিরের মধ্যে বসে থাকতেন সারাদিন। গরমে একটা চট গায়ে দিয়ে নিজের রূপ যৌবনটা ঢেকে রাখতো, যাতে কারো দৃষ্টি না পড়ে। ভজন কি মুখে মুখে হয় গো? গোধূলি বেলায় সন্ধ্যার সামান্য আধার নেমে এলে দূর থেকে বাবাজির ওই আশ্রমের ধুলো গায়ে মারতো আর কাঁদতো, বাবা কবে প্রসন্ন দৃষ্টি পড়বে, কবে কৃপা পাবো তোমার। গুরু কৃপা না হলে তো হবে না। 1 মাস আর মেয়েটা আসেনি। বাবা মনে করলেন হয়তো চলে গেছে, এত কঠোর জীবন পারবে না বৃন্দাবনে এই বয়সে। 1 মাস পর মেয়েটা সামনে এসে দাঁড়ালো। হাড়গুলো কি বলে আছে জানেন? সে যৌবনের জ্যোতি আর নেই, সে দেহের জ্যোতি আর নাই। আর বাবা দেখছেন ঠোঁটটা চোখটা বাদে বল বলে পোড়া লাল ঘা হয়ে গেছে, একদম লাল, পুড়ে গেলে যেমন বল বলে ঘা হয়, এখনো ঘা গুলো কাঁচা আছে। কে রে মা তুই? আগুনে পুড়ে গিয়েছিলি বুঝি? স্মল পক্স হয়েছিল বুঝি? মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা, পক্স হয়নি, আমি আগুনেও পুড়ে যাইনি।
ও তুই সেই কলকাতা থেকে এসেছিলি, সেই মা এতদিন আসিসনি কেন, তোর এই পরিণতি কি করে হলো? কি বললো জানেন বাবা? যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেই দিন আমি কুঠিয়ায় গিয়ে একটা পাত্রে আগুন জ্বেলেছিলাম। সেই দাও দাও আগুনে একটা লোহার শিক গরম করে আমি আমার যৌবনটা সেকা দিয়ে দিয়ে 1 মাস ধরে পুড়িয়ে দিয়েছি। 1 মাস ধরে আমি আমার যৌবনটা, যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন, এরকম দৃষ্টান্ত হয় না। কোন সুন্দরী রাজ পরিবারের মেয়ে রাধারানী ভজন করবে বলে, গুরু কৃপা পাবে বলে সেক দিয়ে দেহটা পুড়িয়ে দিয়েছে। দৃষ্টান্ত সহসা মেলে না। মেয়েটা বলছে বাবা হবে না, আমার দ্বারা রাধারানী ভজন হবে না। বাবার চোখে জল, হাত ইশারা করছে আয় মা আমার কাছে না। সেই দিনটাকে এমন কৃপা করেছিলেন, ওই মেয়েটা অনেক অনেক দূরে গিয়েছিল, আর তার দিকে কোনো পুরুষ কোনোদিন তাকায়নি। রাধারানীর চরণের কৈকর্যে এমন করে ত্যাগ স্বীকার করেছিল, আমরা পারবো না, মুখে যাই বলি, আবেগ দিয়ে যাই বলি, আমরা এতটা ত্যাগ করতে পারবো না। এই দেহকেও এখনো সাজাতে আমরা ব্যস্ত। এই দেহ পোকায় ভরা। গুরু মহারাজ বললেন এই দেহ যদি আমার লাশটা যদি ফেলে রাখেন তো শ্রীগাল কুকুরে ভক্ষণ করার পরে ওদের উদরে বিষ্ঠার মলমূত্র হবে। এই দেহটা চিতায় পোড়ালে 1 মুষ্টি ছাই হবে, আর যেওটা মাটির নিচে যদি দেন ওইখানে কীটমিকিটে রূপান্তরিত হবে। যে দেহের পরিণাম 1 মুষ্টি ছাই, যে দেহের পরিণাম মাটির নিচে দিলে কোটি কোটি পোকা, আর যে দেহটা শ্রীগাল কুকুরে খেলে তাদের উদরে বিষ্ঠায় রূপান্তরিত হবে মলমূত্রে, সেই দেহ সাজানোটাই কি উদ্দেশ্য এই জগতে আসা? আশা নয়। এই দেহ দিয়ে যদি ভগবান ভজন না হয়, এই দেহ দিয়ে যদি গুরু গোবিন্দের ভজন সেবা না হয়, বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। এই জন্য বললেন এই অভিশাপ সশুভ বাসনা ত্যাগ করতে হবে। দেখুন ভগবান মহাদেব, ভগবান শঙ্কর চিতাভস্য মেখেছেন। আমি ব্যাখ্যা করতে পারেন এর কারণ কি? যিনি সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর, ভগবান শিব চিতাভস্য মেখেছেন, জগৎকে জানাচ্ছেন এ দেহের অন্তিম পরিণাম তত্ত্বটা আমি গায়ে মেখেছি। যাই মাকে একদিন অগ্নিতে পুড়তে হবে। এই মানুষ এত নিষ্ঠুর, চিতাতে পিতামাতার মাথাটা ফাটতে চায় না। দেখবেন আগুনে মাথা ফাটতে চায় না, যখন বাঁশ দিয়ে মাথাটা ফাটানো হয়, মাথা না পুড়লে তো অস্থি পাওয়া যাবে না, শবদাহ ক্রিয়া শেষ হবে না। এই জন্য প্রিয়জনকে দিয়ে মাথাটাও ফাটানো হয়। কোথায় দরদ দেখাচ্ছেন, কাদের নিয়ে পড়ে আছেন সারা জীবন। এদের প্রতি দায়িত্ব পালন করুন, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দিন, বড় ভুল হয়ে যাবে। এই সংসারের বাস্তবতা আমরা বুঝতে পারিনি। আপনাদের এই ফরিদপুরে, বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন। ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয় জানেন। ডাক্তারি পাশ করার পরে প্রফেসর স্যারের সাথে গিয়ে শবচ্ছেদ ঘরে যেতে হয়। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরে গিয়ে প্রফেসর বলছে ছুরি নাও। তো প্রায় 200 বছর আগের ঘটনা। সেই ছুরিটা তিনি, তখন এত এয়ার কন্ডিশন রুম ছিল না, ওই আবছা আলোর মধ্যে এক যুবকের লাশ কাটতে হচ্ছে। কোথায় কিডনি, কোথায় হার্ট। যেই লাশটাতে ছুরি চালিয়েছে, কি বলবো, বহুদিনের পচা গলা লাশ থেকে বিকট গন্ধ আর কোটি কোটি পোকা ওনার সামনে। ওই যেই চিরেছে পোকা বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ভাবছে একটা যুবকের দেহের পরিণতি এই। আর এই দেহটা শুধু কামনা বাসনায় আমরা শেষ করলাম। হাত থেকে ছুরি পড়ে গেল। প্রফেসরকে প্রণাম করে ওই তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে গিয়ে বললেন, আমাকে এই দেহ মুক্তির উপায় বলুন। এই দেহকে আমি জেনেছি। পরবর্তীতে তিনি একজন আচার্য সন্ন্যাসী হন। ডাক্তারি বিদ্যা তার ছিল, কিন্তু পরম বিদ্যা পেয়েছিলেন ত্যাগের বিদ্যা। এই জড় দেহের পরিণতি, মাঝে মাঝে মিনি হাসপাতালে যাবেন, 250 বেড কি 500 বেডের হাসপাতালে গিয়ে এই যন্ত্রণা কাতর দুর্গন্ধগুলো দেখবেন। তখন মনে পড়বে এই শরীর ভোগের বস্তু নয়,
এই প্রপঞ্চময় শরীর একটা ছোট নরক, সেখানে গেলে বুঝবেন যে এই শরীরের পরিণতি কি। এই জন্য শরীরকে সাজাতে গিয়ে, শরীরের আবেশ আসতে গিয়েই তো ভজন হলো না, কৃষ্ণ সেবা হলো না, ভগবত সেবা হলো না। এই দেহাবেশ যতদিন আছে ততদিন ভগবানের আবেশ আসবে না, লিখে নিন। যতদিন এই দেহের আবেশ আছে ততদিন আত্মায় আবেশ যাবে না। আসলে সংসার বলতে কিন্তু 10টা বাড়ি 10টা গাড়ি না, সংসার বলতে কিন্তু স্ত্রী পুত্র টাকা পয়সা না, সংসার বলতে এই দেহ বা দেহের ভোগ। আচ্ছা, টাকা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কার জন্য? দেহের জন্যই তো। এদের সাথে সম্পর্ক কিসের? দেহের জন্য, দেহ সুখের জন্য এত আয়োজন। এই জন্য দেহাবেশী হলো ভগবত আবেশের অন্তরায়। তবে এই আবেশ যেতে পারে। ছোট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি। এই পাঠ হয়তো এইভাবে 1 ঘন্টা, বা আমি দেরিতে পৌঁছেছি, এটা আমার নিজের অপারগত অপরাধ। এই পাঠগুলি দিনের পর দিন শুনতে শুনতে মনে হবে না, ভগবত ভজনী, ভগবানের অনুরাগই আমাদের জীবনের একমাত্র পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ, এটাই প্রেম। এই বঙ্গদেশে একজন যুবক বিবাহ করলো, সত্য ঘটনা শুনুন। আর এই বিবাহের পরে তার স্ত্রীর প্রতি কোন কোন পুরুষের প্রবল আসক্তি থাকে স্ত্রীর প্রতি। তার আসক্তি এমন যে 2 বছরে তার স্ত্রীকে সে বাপের বাড়ি যেতে দেয়, যেটাকে বলে কাম অন্ধ কামক পুরুষ। 2 বছর পরে ওই মেয়ের শ্বশুর বাপের বাড়ি থেকে লোক এসেছে যে ওনার বাবা মৃত্যু শয্যায়, শ্বাস উঠেছে, একবার মেয়েকে দেখবে। স্বামীকে হাত জোর করে বলছেন, একটা রাতের জন্য, একটা দিনের জন্য আমার বাবাকে দেখতে দাও। সে মারা গেলে আমি তোমায় ক্ষমা করতে পারবো না। তার চোখের জল থেকে বলল, যাও, কিন্তু কাল সকালে চলে আসতে হবে। কত বড় বিষয়ী আর দেহাবেশ এই কামক পুরুষ। স্ত্রীকে তখন পালকির ব্যবস্থা ছিল, পালকিতে পাঠাতে 1 কিলোমিটার চলে গেছে। কি বলবো, এই জ্ঞানন্ধ কামন্ধ এই ব্যক্তি আবেশে ছুটে গিয়ে বলছে, পালকি ফেরাও, ওকে আমি যেতে দেব না। মেয়েটা ঘরে আসলো, ঘরে এসে দরজার হাঁক দিয়ে দিল, দিয়ে নিজের কাপড়টা উন্মুক্ত করে স্বামীকে বলছে, পশু পাষাণ্ড, দেখো আমার শরীরটাকে দেখো। আচ্ছা, এখন যদি আমার থেকে আত্মা চলে যায়, আমার এই শরীরের সব অংশ থাকবে, পারবে তো রাতটুকু আমার সাথে কাটাতে? ভালো করে দেখো। হে কামুক, হে পাষাণ্ড, হে পশু, দেখো আত্মা যদি চলে যায়, এই দেহ থাকবে, আজ রাত্রে তুমি আমাকে জড়িয়ে ধরে থাকতে পারবে না। দেখো, ভালো করে দেখো। ওই একটা কথায় তার চেতনা দুয়ার খুলে গেল। ঘর থেকে বেরোলেন, একটা থলে আর গামছা নিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে গেলেন। সত্যিই তো, আত্মা যদি চলে যায়, ওই শরীরটাও তো আজ রাত্রে আমি আমার কাছে, ওর দেহে সব আছে কিন্তু রাখতে পারবো না। এই চেতনাই তাকে বৃন্দাবনের পথে তুলে দিয়েছিল। জানি না আমাদের কবে এই চিন্তা কাজ করবে। সংসার আছে, সংসার করতে হয় করুন, কিন্তু এতটা মজে গিয়ে এতটা আবেশ আনবেন না। সংসারে থেকেই ভগবানের প্রতি অনুরাগ দিন। এই অনুরাগ যদি কিছুটা দিতে পারেন, আবেশ দিতে পারেন, তবে জানলেন এই জন্মে অন্তত কিছুটা এগিয়ে থাকতে পারবেন। এই রাগ ভক্তির অর্থ হলো আমাদের পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। এই পুরুষ অভিমান যদি ত্যাগ করতে পারেন, তবে ভজনে। আচ্ছা, কামের সবথেকে প্রধান কারণটা শুনুন, লিখে নিন। আমি অনুরোধ করব, যারা এসেছেন লিখে নিন অন্তরে। কাগজ কলম তো এখানে সকলে আনে না, লিখে নিন। এই যে দুষ্পূরণীয় কামের সবথেকে বড় এই কামের মূল কারণ, মূলীভূত কারণ হলো নারী আর পুরুষ এই ভেদ দেখা। যখনই নারী এবং পুরুষ এই 2 তত্ত্ব এসে দাঁড়াবে, তখনই এই অভিশাপ এসে সামনে দাঁড়াবে। এই জন্য ব্রজের আনুগত্য, এই কথাটি আমাদের মস্তিষ্কে যেন আপনাদের সকলের হৃদয়ে যায়। এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। আমরা কৃষ্ণ দাস, কিন্তু আমাদের পরিচয় আমরা রাধারানীর দাসী। এই শব্দটা মহাপ্রভু দিতে এসেছিলেন মঞ্জরি ভাব সাধনা। শেষ 12 বছর মহাপ্রভু পর্যন্ত এই ভজনের আবেশে ছিলেন।
রাধা রানীর ভাব ও কান্তি নিয়ে মহাপ্রভু শেষ দাদার বছর গম্ভীরার মধ্যে এই ভাব, মহাপ্রভু যখন চেতনা ফেরে মহাপ্রভু বলছেন, আমি রাধা কুণ্ডে রাধা মাধবের জল কেলি দেখছিলাম মঞ্জরি হয়ে, তোমরা কেন আমায় ডাকলে? মহাপ্রভু এই ভজনে ডুব দিয়েছিলেন। যখনই নারী পুরুষ এই ভেদ আসবে, তখনই আমাদের মধ্যে এই দুষ্করণীয় মহা অভিশাপ কাম এসে দাঁড়াবে। এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার, আত্মনাম চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদাকৃতি। রূপানুগ ভজনের জগৎ আচার্য রসাচার্য রূপ গোস্বামী বলেছেন, গুরুদেবের কাছ থেকে মাঝে মাঝে মঞ্জরি ভাব সাধনাটা নিয়ে নেবেন। এই মঞ্জরি ভাব সাধনার কীর্তন সারা জীবন গাইলাম, এই মনের অভিলার বিলাস কুঞ্জে দিয়বাস। সেই বিলাস কুঞ্জে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে ললিতা বিশাখা রূপমঞ্জরির আনুগত্যে ওই লীলা স্মরণ করতে থাকুন, ওই লীলা ভাবতে থাকুন। আপনারা যদি বলেন আমি পুরুষ, আমি গোপী অভিমান আনবো কি করে, মঞ্জরি অভিমান কি করবে, বলে এটা সম্ভব। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হরমোন চেঞ্জ করে 18 বছরের যুবককে যুবতী বানানো যায়, এটা সত্য কিনা? হরমোন চেঞ্জ করে যুবককে যুবতী বানানো যায়। যদি ডাক্তারি মেডিকেল সায়েন্সে এরকম থাকে, তবে গুরুদেবের কৃপায় ওই গোপী আনুগত্যে সখী আনুগত্য ভাবতে ভাবতে এক সময় পুরুষ অভিমান ভোগ অভিমান আপনার চলে যেতে বাধ্য। আচ্ছা, প্রজাপতিটা কিসের থেকে হয়? শুয়োপোকাটা প্রজাপতি রূপ নেয়, মরে গিয়ে আর একটা প্রাণী হয় না। শুয়োপোকাটাই বিচিত্র প্রজাপতি হয়ে যায়। যদি একটা প্রাণী শুয়োপোকা থেকে বিচিত্র প্রজাপতি রূপ নিতে পারে, তবে আপনি রাধা রানীর সখী এই চিন্তা করতে 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 আপনার মধ্যে একদিন পুরুষ অভিমান দূর হয়ে যাবে। কারণ বৃন্দাবনে কেবল একজনই পুরুষ গোবিন্দ, দ্বিতীয় কেউ পুরুষ নন। কারণ পুরুষ দেহ নিয়ে গোপী প্রেম ব্রজ প্রেম হওয়া সম্ভব নয়। এ অনেক উপরের কথা। আর এই পথে যেতে গেলে আপনাদের ছোট্ট করে অনুরোধ করে যাই, হরিনামটা বড় আদর করে ভালোবাসুন। হরিনামটা করতে করতে, হরিনাম জপ করতে করতে একদিন এই ব্রজ আবেশ আসবেই। এর মূল রাস্তাই হলো মহাপ্রভুর প্রদত্ত শ্রী হরিনাম। বহুদিন ধরে হরিনাম করতে করতে এই ভাবনার উদয় হবে, ব্রজ ভাবনার উদয় হবে। এই ভাবনা যদি একবার এসে যায়, আর আপনি হৃদয় থেকে এই অনুরাগের রং তুলতে পারবেন না, এর থেকে পিছিয়ে আসতে পারবেন না। তাই আপনাদের কাছে সর্বশেষ মিনতি অনুরোধ করে যায়, হরিনামটাকে ভালোবেসে আদর করে নিয়ে নিন। তবে হরিনাম হচ্ছে, কিন্তু আদর নেই হরিনামে।